আপনি কি আমাকে ফলো করছেন? এরকম নির্জন একটা জায়গায় দাঁড়ালেন একা, তাই ভাবলাম। দেখেন আমি শর্মিনা, প্লিজ আমাকে একটু একা থাকতে দেন। আমি জানি আপনি শর্মিনা, আপনি নবনী। এও জানি যে আপনি মাকে মিথ্যা বলেছেন, অফিসে যাচ্ছেন না। আজকে আপনার মন খারাপ। আমিও আপনার মন ভালো না করে আজকে কোথাও যাচ্ছি না। এখানে খুব সুন্দর একটা চা পাওয়া যায়, চলেন না চা খেতে খেতে কথা বলি। আসেন। কই আসেন। যে মানুষটা তার মৃত্যুর সময় জেনে গেছে, তাকে আপনি খুশি করার চেষ্টা করছেন। সৌভাগ্যবানরা কিন্তু মৃত্যুর আগে তাদের সময় জেনে যায়, যেন প্রত্যেকটা মুহূর্ত তারা উপভোগ করতে পারে। আপনি তো সৌভাগ্যবান, আপনার কাছে প্রতিটা সময় এখন গুরুত্বপূর্ণ। অনেকে তো সে সৌভাগ্যই হয় না, ধুম করে মরে যায়। আপনি বৃথা চেষ্টা করছেন। এইসব মোটিভেশনাল কথা আমাকে আর বলবেন না প্লিজ। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, বলেন তো, এটা নদ না নদী? পুলিশের নিয়োগ পরীক্ষায় এই সহজ প্রশ্নের উত্তরটা দিতে পারি নাই, আফসোসটা এখনো রয়ে গেছে। আপনি পুলিশ? আন্ডার কভার। নবনী, আপনি বাসায় গিয়ে মাকে সত্যিটা বলেন। আমরা যখন প্রিয় মানুষের কাছে মিথ্যে বলি, তখন সবচেয়ে বেশি অসহায় বোধ করি। আপনাকে এখন খুব অসহায় লাগছে নবনী। মাকে বাসায় যে কি বলবো, যে মা তোমার মেয়ে ক্যান্সার বাধায় ফেলছে, যে কোনো সময় মরে যাবে। তুমি এখন নিজেরটা নিজে করে খাও, ভিক্ষা করে খাও, যে কোনো সময় তোমাকে বাসা থেকে বের করে দিবে। মায়ের ওষুধ, খাবার দাবার এগুলো আমি তাকে কেমনে ম্যানেজ করে দিব? মা কি করবে আমাকে ছাড়া? তার তো আমি ছাড়া কেউ নাই। মাকে তো সত্যটা বলতে পারবো না। নবনী, আপনার বাসায় ফিরতে হয় কটার মধ্যে? রাত 8টা। তার মানে আমাদের এখন 10 ঘন্টা হাতে সময় আছে। চলেন। কোথায়? কতিপয় সুখের খোঁজে, যে সুখগুলো আমরা সাধারণত খুঁজি না। চলেন, উঠে পড়ুন, আসেন। আমার নৌকায় চড়তে ইচ্ছে হচ্ছিল, আপনি কিভাবে বুঝলেন? আমি মানুষের মন পড়তে পারি। সত্যি? আরে না, কমন সেন্স। আমরা মানুষরা থাকি ডানায়। আচ্ছা। আমাদের মন চায় উত্তাল সমুদ্রে নৌকা ভাসাতে, ফিনিক্স পাখির ডানায় চড়ে আকাশে ভাসতে, কিংবা সুউচ্চ পাহাড়ে চড়তে। আপনি পুলিশ হলেও কথা কিন্তু বলেন একবারে কবিদের মতো। কবিদের মতো বলে কিছু নেই। যে শব্দ জীবনের মানে তৈরি করে, সেটাই কবিতা। আর যিনি সেই শব্দ সুন্দর করে গুছিয়ে লেখেন, তিনিই কবি। আচ্ছা, নদ আর নদী নিয়ে যেন কি বলছিলেন? ও হ্যাঁ, যেগুলো নামের শেষে আ, ই, উ এরকম থাকে, সেগুলো হলো নদী। আর যেগুলো নামের শেষ হয় অ দিয়ে, সেগুলো হলো নদ। যেমন ব্রহ্মপুত্র, কপোতাক্ষ, আবার মেঘনা, যমুনা, এরা হচ্ছে নদী। বেশ ইন্টারেস্টিং। ছোটবেলায় পড়েছিলাম, এখন বুঝতে পারলাম। আচ্ছা,
এইটা কি নদী? এটা হচ্ছে বালু নদী। আচ্ছা, আপনি জলের গান শুনেছেন? ওদেরকে আমার বেশ ভালো লাগে। আরে ওই জলের গান না, আপনি এক কাজ করুন, একটু এগিয়ে আসুন, এগিয়ে এসে বসে চোখ বন্ধ করে কান পেতে শুয়ে পড়ুন। দেখবেন এই নদীর ঢেউয়ে অদ্ভুত একটা ছন্দ আছে। কান পেতে শুনুন। না, আমার ভয় করে, যদি পড়ে যাই। ভয় আমাদের অনেক সুখ থেকে বঞ্চিত করে। তাই যে কদিন বেঁচে আছি কিছু সুন্দর মুহূর্ত নিয়ে যাওয়াটাই তো জীবন। আসুন, কান পাতুন। কোটি টাকা দিয়ে ওই জলের গান শুনতে পাবেন না। পৃথিবী এত সুন্দর, আগে কেন বুঝলাম না? প্রেম কেন সবসময় যৌনতা খোঁজে, অন্ধকার খোঁজে? দেহের মাঝেই কেন সবসময় প্রেম হারায়? যে প্রেম দেহ খোঁজে, অন্ধকার খোঁজে, সেটা বোধহয় প্রেম না, লালসা। আপনি প্রেম করেননি? আমার প্রেম হয়েছিল অভাবের সাথে। ছোটবেলায় এলাকা ঘুরে ঘুরে টিউশন করাতাম। যে বয়সে প্রেমিক প্রেমিকারা বাবার পকেট কেটে সাইবার ক্যাফেতে যেত, সারা রাত প্রেম করত, সে বয়সে আমি বাবার পকেটে টাকা গুঁজে দিতাম, যেন বাবা অফিস থেকে ফেরার সময় হেঁটে না ফেরে, অফিসে কিছু খেয়ে নেয় ভালো মন্দ। বাবা মারা যাওয়ার পর আর কিছুই হলো না ঠিকঠাক। পড়াশোনা শেষ করলাম, একটা চাকরিও করলাম, চাকরিটাও ভালো ছিল না। এত অনিশ্চয়তায় প্রেমটা করব কখন বলেন? আমার তো প্রেম হয়েছিল অভাবের সাথেই। আমার মন ভালো করতে যেয়ে আপনি আপনার সারাটা দিন নষ্ট করলেন, এটা কি ঠিক হলো? চলেন বাড়ি ফেরা যাক। না, আমি 3 দিনের ছুটিতেই আছি। আমি তো ভেবেছিলাম ক্যান্সারটা আমারই হয়েছে। ফোন কে করেছিল, ভাবি? আরে না, বিয়ে করিনি।